মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলেছেন, আমি অনেক মানুষ দেখেছি কিন্তু তার ভিতরে পোশাক দেখি নেই। অনেক পোশাক দেখেছি তার মধ্যে মানুষ দেখি নেই। তো গান শুনতে হাজারো শ্রোতার প্রয়োজন হয় না, হাতে গোনা ৫-১০ জন হলেই সেখানেই গান হয়। শ্রদ্ধা জানাই যে কথাটা আমাদের মেম্বার সাহেব বলেছেন, আগে যে গানগুলো হতো, আগে তো বিচ্ছেদ গানের নামই মুখে আসতো না। আমি যখন আমার দাদু ভাই আইনাল মিয়া, আমাদের অসীম বাউল, আমাদের দলিল উদ্দিন বয়াতি, মানে বিজ্ঞ সাধক শিল্পী যারা ছিল, তাদের গান যখন শুনেছি, রাত্র ৩টা পর্যন্ত তো একভাবে শুধু পালাই হয়েছে। ৩টার পরে যে দুই শিল্পী 2টা বিচ্ছেদ গান করছে, গান শেষ। এখন কি সময় আসলো, হ্যাঁ, আর সেই সময়েই জন্মটা হইল, এই হলো অবস্থা। তাহলে আমাদের অমিত যে প্রশ্ন করছে, আর আলোচনা না করলাম নাকি? আচ্ছা, এই পর্যন্তই আমরা আলোচনা বাদ রাখলাম, কথাবার্তা বলার কোনো প্রয়োজন নাই। তাব্বা চিন্তার কারণ নাই, সামনে ইনশাল্লাহ আবার হয়তো মালিক বাঁচিয়ে রাখলে দেখা করবে, তখন কোনো একটা সময় মা বেটা মিলে চেষ্টা করবো আর কি, তাই না? তো এখন শুধু গান হবে। তা আমাদের বৃহত্তর ফরিদপুরের হালিম বয়াতি, তার একটা গান রাখি। কথা না বললাম কিন্তু ধারা তো চেঞ্জ করা যাবে না, তাই না? তার জায়গা থেকে সে গান করবে, আমার জায়গা থেকে আমাকে গান করতে হবে, কারণ আপনারা জ্ঞানী মানুষ, অজ্ঞানীর পরিচয় দিলে তো ধরা খেয়ে যাইতে হবে আমাকে, তাই না? তা আমি আমাদের হালিম বয়াতি সাহেবের একটি গান আপনাদের মধ্যে আগে রাখি। কত রং বিরঙ্গে নানান রঙ্গে, কত রং বিরঙ্গে নানান রঙে, আরে কত রং বিরঙ্গে নানান রঙ্গে, সাই আমার অন্তরঙ্গে মিশেছে মুর্শিদ রূপে, সাই সাই আমার বিরাজ করতে সে মুর্শিদ রূপে, কত রং বিরঙ্গে নানান রঙে, কত রং বিরঙ্গে নানান রঙে, নানান রঙে আল্লাহ পাবার আশা করে যে জন ডুব দিয়াছে রূপসাগরে, আল্লাহ পাইবার আশা করে ডুব দিয়াছে রূপসাগরে, আল্লাহ পাবার আশা করে, আরে যেই জন ডুব দিল শাহ আলীর রূপসাগরে, হাত ধরিয়া উঠাই তারে, হাত ধরিয়া উঠাই তারে, দয়ালে হাত ধরিয়া
উঠাই তারে আছে মনের রূপ সে মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাজ করতে সে সানাল রূপে সাই কত রং বিরঙে নানান রঙে ও কত রং বিরঙে নানান রঙে সারা রঙে মিশে ফেলে সারার রূপে চাই হয়ে চাই বিরাটটা ফেলে কালী রূপে চাই আল্লাহকে পাবার লাগিয়া ভবে যে জন বেড়াচ্ছে রাস্তা খুঁজিয়া আল্লাহ পাইবার আশা কইরা বেড়ায় আসে রাস্তা খুঁইজ আল্লাহকে পাবার লাগিয়া আরে যে জন বেড়াচ্ছে রাস্তা খুঁজিয়া আপনি মুর্শিদ প্রভু হইয়া ওরে আপনি মুর্শিদ প্রভু হইয়া সানাল সানি যে প্রভু হইয়া ওরে তারে রাস্তা দেখাছে মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাজ করতে ছে মুর্শিদ রূপে সাই কত রং বিরঙে নানান রঙে কত রং বিরঙে নানান রঙে আমার রঙে মিশে ফেলে মুর্শিদ রূপে চাই হরিও চাই বিরাটটা ফেলে মুর্শিদ রূপে চাই চুম্বুকের আকর সনে টুকরা লোহা যেমনি টানে চুম্বকেরই আকর্ষণে টুকরা লোহা যেমনি টানে চুম্বুকের আকর সনে টুকরা লোহা যেমনি টানে সাধক হালিম বলে ওই চরণে সাধু খালি বলে ওই সরলে সাধক হালিম বলে ওই চরণে তেমনি মিশতেছে মুর্শিদ রূপে সাই সাই আমার বিরাজ করতেছে মুর্শিদ রূপে সাই কত রং বিরঙে নানান রঙে কত রং বিরঙে নানান রঙে
মুর্শিদ রূপে সাই আমার বিরাজ করতে সে মুর্শিদ রূপে গান করেছে ভব নদী কেমনে যাব বাইয়া। এই যে হল হয়ে গেছে, খেয়াল রাখেন। ভব নদীর তুফান দেখে কান্দি যার যার হইয়া। দুনিয়াটাই একটা ভব নদী আমাদের জন্য, কি সবার জন্যই এটা একটা ভব নদী, মায়ার বন্ধন। আর এই মোহমায়া উত্তীর্ণ না করা পর্যন্ত পার হওয়াটা সম্ভব না। আমাদের কিছু মানুষের চোখে সমস্যা আছে বাবা। আজকে বৈরাবর, কাল ভান্ডার শরীফ, পরশু আমাদের মিরপুর শাহালি বাবা, এরপর আমাদের সুরেশ্বর, এরপর আমাদের চন্দ্রপাড়া। মানে কোনো জায়গায় ওর ভাল লাগে না, এরকম কিছু সংখ্যক মানুষ আমাদের সমাজে আছে। তা আমাদের এই যে শাহালি বাবা বগদাদি, আমাদের গাউসুল আজম বৈরাবর পাক দরবার শরীফের অসংখ্য ভক্তবিন্দুদের কিছু কাহিনী আছে, সেখানে যাব না আমি। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যিনি হলো বড় পীর, সমস্ত অলি তাদের কাঁধে থাকবে বড় পীরের পদচিহ্ন। তো অমিত বাবা, ভব নদী পার হতে গেলে ভক্ত হতে হবে। আর ভক্ত কেমন হয়?